আমি সোয়াবের পাশে দৌড়াই না, আমার ব্যক্তিগত জীবন আমি সোয়াবের পাশে দৌড়াই না। কারণ কোনো হাদিস কোনো কিতাবে কোরআনে লেখা নাই, কোনো মুহাদ্দিস মুফতি বলতে পারবে না যে এত কোটি এত বিলিয়ন সোয়াব বলে জান্নাত যাবে। এই কেউ শুনেছেন? আচ্ছা বলেন তো, কারো যদি দাঁড়িয়ে ওঠে মুসের জন্য কি আল্লাহর কাছে দরখাস্ত করা লাগে? হ্যাঁ, তাহলে আসল কাম হলো দাড়ি, মুস এমনি উঠবি, কথা ঠিক কিনা? এখন এই আমাকে হচ্ছে কি ফরজ হুকুম বাদ দিয়া ওই সোয়াব লিয়া টানাটানি, এর একমাত্র কারণ আসল হুকুমগুলা বাদ দিয়া কিয়ামত পর্যন্ত যদি সোয়াব দিয়া বাংলাদেশ ভরে যায়, এই বাংলাদেশের 1 ইঞ্চি জায়গার সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, মসজিদের জুতা চুরি বন্ধ হবে না। আমার সোয়াবের পাশে দৌড়ে লাভ কি? এখন আসেন, রোজা হলো সামাজিক একটা ইবাদত। কি ইবাদত? সামাজিক। রোজা শুধু ব্যক্তিগত নয়, এটা সামাজিক ইবাদত। কোরআনের যত হুকুম আছে আইন আছে সব সামাজিক ইবাদত। আমি প্রমাণ দিচ্ছি। রোজা করছেন, এই রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই রোজার ভিতরে কতগুলো সামাজিকতা শিক্ষা দিচ্ছে আল্লাহ, যে তোমরা একসাথে ইফতার করবে। এই বগুড়ার পোপারে বহু উকিল আছে, ব্যারিস্টার আছে, বড় বড় মুফতি আলিম ওলামা আছে। এই জামিল মাদ্রাসার মুহাদ্দিস যিনি মুহতামিম কারবালা লিসিন্দারার ওই আপনার কি কয় শহরপুরীর মুহতামিম না ইয়াকুব সাহেব, ওনারাও ঘড়ি থেকে ইফতার করে না, ওরাই টু পাশের মুয়াজ্জিন সিগন্যাল দিলে গিয়ে ইফতার করে। তার মানে কি, যদি 2 মিনিট আগে ইফতার হয় সমাজের সব একসাথে ঠকে যায়, যদি জিতে যায় তাহলে একসাথে জিতে যায়। তাহলে রোজার ইফতারও শেখা যাচ্ছে। এই রোজা খালি ব্যক্তিগত না, এটা সামাজিক ইবাদত। রোজার ভিতরে আমরা ফিতরা দিই, রোজার ভিতরে ফিতরা দেওয়া মানে কি, গরিবের পাশে দাঁড়ান, তাহলে সামাজিক ইবাদত। রোজার ভিতরে আমরা দান খয়রাত করি, যাকাত দিই, সামাজিক ইবাদত। আচ্ছা, এই রোজার ভিতরে নিজের গুনাহ মাফ হবে কখন? যখন আমি আল্লাহর আইন মানার সিদ্ধান্ত নেব। আল্লাহর আইন প্রত্যেকটা সামাজিক আইন, সামাজিক ব্যবস্থা দেয়। কিভাবে? চোর চুরি করতেছে না, তাহলে যদি চোরের হাত কাটার আইন যদি কায়েম হয় তাহলে চুরি বন্ধ হবে, সমাজের লোক শান্তি পাবে। কি কথা বল? তাহলে চুরি বন্ধ করা এটা সামাজিক ইবাদত। কথা বলেন, রোজা সামাজিক ইবাদত। সমাজে যদি জানা বন্ধ করা হয়, একটা জানার বিচার করা হোক, পুরুষের কোমর মহিলার সিনা বন্ধ করে দিয়া আদলা পিকেটি দিয়ে এইরকম মিডিয়ার সামনে যদি তাম বিশ্বকে দেখানো হতো, জানা করা তো দূরের কথা, মিস কল দেওয়ার সাহস পেতাম না। তাহলে এটা সামাজিক ইবাদত। এটা হিন্দুর জন্য দরকার, মুসলমানের জন্য দরকার, কাদিয়ানির জন্য দরকার, খ্রিস্টানের জন্য দরকার, ইহুদির জন্য দরকার। যেহেতু এটা আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদারের উপর রোজা ফরজ। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, ঈমানদাররা তোমাদের উপর কোরআনের বিজয়ের জন্য, কোরআন কায়েমের জন্য সংগ্রাম করা ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, ঈমানদাররা কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করো, এটা ফরজ। তাহলে রোজা ফরজ, কোরআন কায়েমের জন্য আন্দোলন ফরজ, আবার আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। এই বাংলাদেশে যতগুলো ঈমানদার আছে, যতগুলো ঈমানদার, যে দলেরই হোক, যে দলেরই হোক, যে তরিকার হোক, তারা তো ঈমানদার। তাহলে যারা রোজার উপর বিশ্বাস করে আমরা রোজা করতেছি, তাহলে আল্লাহর আইন চালু করা লাগবে, আন্দোলন করা লাগবে, এটা করে না। আবার আদালত ব্যবস্থা কায়েমের বিরোধিতা করে। আপনি কোন তো, তাহলে ও কে রোজা থাকতে আর বলিছে? তুমি রোজা ছাড়ে দা পান্তা খাও, কত কোনে গা? আচ্ছা, আমি নামাজ রোজা হজ জাকাত সব করলাম, কিন্তু খাতনা করলাম না। বিয়ে দিবি কেউ? এই জোরে কর,
মাথার টুপি, হজ, উমরা, ইবাদত সব করছি, কিন্তু খাতনা নাই আমার ছেলের। MA পাস করে 40 লাখ টাকার বেতন পালে বিয়ে দেওয়ার পাত্রী খুঁজে পাওয়া যায় না। তাহলে আপনি একটা সাধারণ খাতনা যদি বাদ দেওয়ার কারণে বিয়ে দিতে না পারেন বেটাক, আপনি একটা রোজার আইন মানবেন, এটা রোজা কার আইন? কোরআন বিজয় করা কার আইন? আদালত ব্যবস্থা কায়েম করা কার আইন? তাহলে আপনি এক রোজার পক্ষে সব নেতালোক করে তারাবি পড়ছেন, আর আপনি ওই আইনগুলো কে কায়েম করবে? কতক্ষণ তখন বলিচ্ছে হুজুর আমরা সাধারণ মানুষ ওগুলো পারি। কতক্ষণ দেখা সাধারণ মানুষের দোষ নাই, দোষ যারা রিলিজিয়াস লিডার, যারা ধর্মীয় লিডার আছে বাংলাদেশে, এরা ইসলাম কায়েমের বাধা, এরা ইসলাম কায়েমের বাধা। আজকে রমজান মাস, আমাদের শিক্ষা হলো 1 মিনিট আগে ইফতার যদি কেউ করতে বলে আমরা ইফতার করতে রাজি হই না। 1 মিনিট হচ্ছে পর আল্লাহর হুকুম, 1 মিনিট আগে আমার হুকুম। মানুষের হুকুমের উপরে আল্লাহর হুকুমের কোনো দাম নাই। এটা হবে যখন আমি আমার হুকুমে আপনারা ইফতার করবেন, আর আপনারা যখন বলবেন না আল্লাহর হুকুম আরো 1 মিনিট, আপনার হুকুম 1 মিনিট আগে, মানি না আপনার হুকুম। তাহলে মানুষের আইনের উপর কার আইন মানলেন? আল্লাহ ওই দিনে কোরআনে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া, দিন দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের আইনকে সরে দিয়া আমার আইন বিজয় করেন। আল্লাহর নবীকে একটা দায়িত্ব দিয়েছে, তাহলে সেই নবীর যারা ওয়ারিস, সেই নবীর ওয়ারিস কারা? যারা মসজিদে ইমামতি করে, যারা মাদ্রাসার মুতামিম, মুহাদ্দিস, মুফাসসির, মাদ্রাসার হুজুর, এরা তো নবীর ওয়ারিস। বাংলাদেশে 90% নবীর ওয়ারিস ইসলাম বিজয় চায় না। তোর রোজা করার দরকার নেই। কি কথা কর? এটা খামাখা খাটনি করে এত কষ্ট দিয়ে লাভ নেই। কম্পালসরি সাবজেক্ট হলো রোজা, কম্পালসরি সাবজেক্ট হলো আপনার নামাজ, কম্পালসরি সাবজেক্ট হলো যাকাত দেওয়া, কম্পালসরি সাবজেক্ট হলো সুদ হারাম করা, কম্পালসরি সাবজেক্ট হলো জানা বন্ধ করা, চুরি বন্ধ করা। কথা ঠিক কিনা? কম্পালসরি বাদ দিয়ে তুমি 4 সাবজেক্ট দিয়ে মাথা মারো। তুমি মনে করছো জুব্বা দাড়ি আর পাগড়ি দিয়ে জান্নাত, তোর বাপও জান্নাত পাবে না। আমি গোল্ডিনের কলম, গোল্ডিন পেন, সোনার কলম দিয়ে লিখে দেবো, যারা ইসলাম কায়েমের বিরুদ্ধে, যারা আল্লাহর পথ থেকে লোকদেরকে বাধা দেয়, এদের নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, জিকির, কুচরি, দাড়ি, টুপি, জুব্বা, উমরা কিচ্ছু কবুল হবে না। একটা সারেনার দাম আল্লাহ দিবেন। সূরা মুহাম্মদ, সূরা কি মুহাম্মদ? সূরা মুহাম্মদ কোন? সূরা মুহাম্মদ 26 পারা আছে। আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআ আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লা আমালাহুম। আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী, কি অবিশ্বাসী? যারা ইসলাম অবিশ্বাস করে, ইসলাম বিজয় হোক অবিশ্বাস করে, সুদ হারাম অবিশ্বাস করে, পর্দা ফরজ অবিশ্বাস করে, চুরি হারাম অবিশ্বাস করে, জানা হারাম অবিশ্বাস করে, মদ হারাম অবিশ্বাস করে। কথা ঠিক কিনা? আপনি জানেন মদ খাওয়া কি হারাম? মদ খালে কেউ কাফের হয় না। মদ খালি কোনো কেউ কাফের হয় না। কখন কাফের হয়? যখন মদ বিসমিল্লাহ বলে কেউ পান করে, তাহলে তাই কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ মদ হারাম করছেন, এই হারাম খালে কেউ কাফের হয় না। কারণ কি? ওই যে আল্লাহ নিষেধ করতে, সেই জন্য ওই হারাম কাছে, কিন্তু কাফের হবে না। কখন কাফের হয়? যখন বিসমিল্লাহ বলে মদ খায়, তখন আল্লাহ বুঝাই, দেখ তুই হারাম করছু, তুরই নাম লিয়ে খাচ্ছি। কতক্ষণ? আমার দেশে যারা ইসলামের বিরোধিতা করে তারা কাফের হয়। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা অবিশ্বাসী তারা আল্লাহর পথে লোকদেরকে বাধা দেয়। আল্লাহর পথে যাতে লোক না যায় এই জন্য বাধা দেয়। এরা যদি রিয়াজুল জান্নার ভেতরে যা সেজদা করে,
মদিনায় যা, এর ক্ষেত্রে কোনো সেজদা কবুল হবে না। যদি কবুল হতো, রসুলের পেছনে নামাজ পড়ছে আব্দুল্লাহ বিন উবাই, নবী দোয়া করলে উহুদ পার শোনা হয়ে গেছে, রসুলকে নিষেধ করছে 70 বার যদি দোয়া করো, এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আমি কোনো দোয়া তোমার কবুল করব না। নবীর পাশের মুক্তাদির দোয়া কবুল হয়নি নবীর, আর আমাকে দেখলে আটা মুন্সি বাপরে মসজিদ ঢুকিচ্ছে, মনে করে ঘুঙ্গুর দিয়ে ঢুকিচ্ছে ইমাম মনে হচ্ছে জিবরাইল। এই যে আপনাকে টাউন, এটা টাউন না? আপনার প্রমাণ করবেন যেদিন জুমাতুল বেদা হবে, জুমাতুল বেদা মানে রমজান মাসের শেষ জুমা, দেখবেন ফত্তালি ব্রিজের যায় নামাজ পারবি। ফত্তালি ব্রিজ ওই যে হিন্দুদের মন্দির নেই বাজারের ওঠে, ওরই ধার দেওয়া যায় নামাজ পাঠতে পাঠতে পাটি ভর্তি দিয়ে মারোয়ার ঈদে চলে যাবি। আর ফত্তালি ব্রিজ, আর পরের দিন পেপারত লিখবি ভাব গাম্ভীর্য সহকারে বগুড়া বড় মসজিদে, কেন্দ্রীয় মসজিদে এই জুমাতুল বেদা উদযাপন হয়েছে। জুমাতুল বেদার দিনে ফত্তাল ব্রিজ তুমি যায় নামাজ পড়লে, আজ কোনটি গেছিলে তুমি? আজও তো জুম্মার বার। ওটা আল্লাহ দেখায়, দেখো তোমাকে কত ভালোবাসি, তুই যে কেনকা ভালোবাসিস সেটা আমি জানি। এই বাংলাদেশে শুধু না রোজা নয়, প্রত্যেকটি হুকুম হচ্ছে সামাজিক ইবাদত। কুরবানি দিবেন, আপনি 1 ভাগ গোশত রাখলেন, 1 ভাগ আত্মীয় দিলেন, আর 1 ভাগ গরিবক দিলেন, এটা কি সামাজিক ইবাদত নয়? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি এটাতে নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে না, তোমার আহলে বায়াতকে বাঁচার লাগবে। তোমার ভাইদের আলেম আছে, আমরা সব ঐক্যবদ্ধ হতে চাই, বগুড়াকে দেখিয়ে দিতে চাই তাম বাংলাদেশের জমিনে বগুড়ার আলেমারা এক প্ল্যাটফর্মে। সেদিন গোলাম রব্বানির মাদ্রাসার থেকে শুরু হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি বগুড়াতে আমরা কে দেশ চালাবি চালান, আমার আপত্তি নাই, আমরা কোরআনের কথা বলবো। আমরা ক্ষমতায় যাব না, ক্ষমতায় যাওয়ার জন্য তাদের ভয়ে আমাকে বাড়াবার দেয় না, কথা ঠিক কিনা? আপনারাই ক্ষমতায় থাকেন, জুতা চুরি বন্ধ করেন, হুন্ডা চুরি বন্ধ করেন, পুকুরের মাছ চুরি বন্ধ করেন, আপনি সুদ হারাম করেন, ফরজ করেন, জিন্দেগিতে ক্ষমতা যাব না। কি কথা ঠিক কিনা? আমরা বগুড়ার লোক, যে রাস্তা বাঁচি আর রাস্তার দরকার নাই, এখন খালি চুরি বন্ধ করি। কি কথা ঠিক কিনা? এখন আসুন আমি আপনাদেরকে বলতে চাই, জিজ্ঞাসা করব, যারা 18টা তারাবি করছেন, 18 তারাবির দেশে মসজিদের মুক্তাদি আছেন, 18 দিনে কি 18টা আয়াতের মানে ওই ইমাম সাহেব আপনাদের শুনেছে? এই 53 বছর হলে 53 মাস রোজা করছেন, এই 53টা আয়াত কি শুনেছে? তাহলে এই তারাবিতে কি হচ্ছে? কতক্ষণ? এখানে একটা ছাত্র আছে, এই জামিল মাদ্রাসার ছাত্র আছে মনে হয়, কিংবা কারবালার, আমার খুব ভক্ত। আমি তাকে বলেছি যে একেবারে তুমি তারাবি পড়ছো আজ 18টা, এই 18 দিনে কয়টা তুমি আয়াত মুক্তাদি অর্থ শুনেছো? একটা করে শুনেলে তো 18টা, বলছে একটাও কইনি। বলছে গতবার আমি 4000 মুক্তাদির মধ্যে তারাবি পড়ছি ঢাকায়, একদিনও করিনি। তাহলে আপনি যদি কোরআন না শোনেন, আপনি যদি নামাজ পড়ে লাভ কি? কোরআনের মাসে কোরআনের অর্থ শুনলেন না, ওই আদর্শ লাইব্রেরি থেকে তাফসির কিনেও পড়লেন না, তাহলে মুয়াজ্জিন আর ইমামদের টাকা দিয়ে রাখিছেন, আপনাকে তো মানে আশা দেওয়া শেষ। মানে ফলারও ধান ঢালা দিয়েছেন, ধান বাড়াতে, চাউল বাড়ায়নি, কথা ঠিক কিনা? অনুরোধ করতেছি, রোজা করার উদ্দেশ্য কি বলেন তো? আপনার কি হতে চান? মোত্তাকি হতে চান, তাই না? রোজা করলে মোত্তাকি হবেন। মোত্তাকি মানে কি জানেন? মোত্তাকি মূল শব্দ হলো তাকওয়া। যারা তাকওয়া অর্জন করে তারা মোত্তাকি, কথা ঠিক কিনা? তাহলে আমরা 1 মাস রোজা করে কি হলাম? মোত্তাকি হলাম, তাই না? আচ্ছা বলেন তো, রোজা করার পর এখানে যত মানুষ আছেন সিদ্ধান্ত যে গতবারে যে রমজানের ঈদ হচ্ছে, ওই ঈদে আমাদের বাড়ির কোনো মহিলা নিউ মার্কেটে যায়নি বাজার করবে, যায়নি, ইনকে কয়জন হাত তুলবেন? তাহলে
7 কোটি মানুষ রোজা করছে, 12 কোটি মহিলা মার্কেট করছে, একজনও মুত্তাকি হয়নি। তাহলে মুত্তাকি ঠিকই হয় 1 মাসে গুণগুলো ধরে রাখতে পারি না, কারণ কি? এখন সেই কারণ শোনেন। আচ্ছা ভাই বলেন তো, মুত্তাকি মানে আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আচ্ছা বলেন তো, রসুল কত বছর রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে? কত বছর ভাই? কত বছর? রসুল্লাহ কত বছর কোরআন দিয়ে দেশ চালাতে? কর পারবেন না? 23 বছর। ও, আমার মসজিদের মুক্তাদি করলে সব মুক্তাদি বলে দিবি যে 10 বছর। রসুল কোরআন দিয়ে 10 বছর মদিনার রাষ্ট্র চালাচ্ছেন 12.5 লক্ষ বর্গ মাইল। জোরে কর আল্লাহু আকবার। কত বর্গ মাইল? 12.5 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশের আয়তন কত? 56,000 বর্গ মাইল। আর 12.5 লক্ষ বর্গ মাইল মানে কি? বাংলাদেশের মতো কত রাষ্ট্র? কমবে 25টা। এই 25টা রাষ্ট্রের মতো জায়গা নবী কি দিয়ে চালাচ্ছে? কোরআন দিয়ে। সবচেয়ে 1 নম্বর মুত্তাকি হলেন রসুল। তারপরের তালিকা হচ্ছে হযরত আবু বকর, তারপরের তালিকা উমর ফারুক। এখন শোনেন, আবু বকর সিদ্দিক যখন আমিরুল মুমিনিন হন নাই, তখন ওনার স্বাস্থ্য ছিল সেই রকম, পেট ছিল অনেক বড়, স্বাস্থ্য সেই রকম। উনি যখন ইমারতের দায়িত্ব পালন করা শুরু করলেন, উনি আস্তে আস্তে শুকিয়ে কাঠ হয়ে গেলেন। কি হলেন? কাঠ। লোকেরা বলল, হুজুর আপনি এত তাজা মানুষ শুকে গেলেন কে? বলে আমার ঘুম হয় না। কে? ওই ফুরাত নদীর তীরে যদি ছাগলের একটা বাচ্চা, কুকুরের একটা বাচ্চা যদি অনাহারে মারা যায়, আমাকে জবাবদেহি করতে হবে আল্লাহর দরবারে। আচ্ছা গতকাল সবচেয়ে বড় মুত্তাকি কে? ওই সময় আবু বকর। ওই সময় সবচেয়ে বড় মুত্তাকি কে? আবু বকর। উমর ফারুক উনি মোমবাতি জ্বলে রাষ্ট্রের কাগজপাতি সই করতেছেন। এমন সময় এক আত্মীয় দরজার ডাকতেছে যে ভাই উমর আছেন? উমর ফারুক বলছেন কে? পরিচয় দিয়েছে, আমি আপনার অমুক আত্মীয়। দরজা খুলে ভেতরে বসে করতেছে। একটা মোমবাতি জ্বালানো ছিল, মোমবাতি ফোঁ দিয়ে ঘোরাচ্ছে। ঘোরানোর পর ভেতর থেকে আরেকটা মোমবাতি এনে জ্বালাচ্ছে। ওনারা বলছেন ভাই ওটা জ্বলছিল, ওটাই তো ভালো হয়েছিল, এটা আমার কে? বলছে না, ওটা হলো রাষ্ট্রের টাকা দিয়ে কেনা, আর এটা আমার টাকা দিয়ে কেনা। রাষ্ট্রের মোমবাতি দিয়ে আপনাদের সাথে গল্প করার টাইম দিলে আখেরাতে হিসাব দিতে হবে। তাহলে সবচেয়ে বড় মুত্তাকি কে? উমর। ওই সিয়ারের লোক যিনি অর্ধেকটা পৃথিবীর বাদশা, ওই সিয়ারত হচ্ছে মুত্তাকি। ওই সিয়ারত হচ্ছে আবু বকরের মতো মুত্তাকি। কথা ঠিক কিনা? ওই মুত্তাকি গুলাকে আমরাই সরে দিয়ে জবর দখলকারী, ভিলেন, নায়িকা, গায়িকা আমরাই বসাচ্ছি। বসে জুম্মাটা টুপি মাথাতে করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তোর বাপের কল্যাণ নাই। কতক্ষণ? আমরা ওই সময় মুত্তাকি ছিল সিয়ারে, এখন আমরা মুত্তাকি খুঁজি খুঁজি জানেন ওই পীরের খানকার। কতক্ষণে বলেন? পীরের খানকার যা মুত্তাকি খোঁজে, যাই ইসলাম বিজয়ের জন্য বাধা, তাকে মানাতে মুত্তাকি। কথা ঠিক কিনা? মুত্তাকির জন্য ওই সিয়ার যদি আবার রোজার শিক্ষা অনুযায়ী মুত্তাকি যদি আমরা বসাতে পারি, আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশের একটা মুত্তাকি ঈদুল ফিতরের নামাজের পর থেকে জীবন পর্যন্ত কোনদিন আর মুত্তাকির গুণের থেকে ডিসকোয়ালিফাইড হবে না। ওই মুত্তাকি বসে তারপরে ইবাদতের কথা কবেন। মুত্তাকি না বেঁধেছেন ঘাট ধরে ক্যাঙ্কা হচ্ছে মানে। কতক্ষণ? আপনাদের এখানে সুদের কিস্তির টাকা আসেনি মাঝে মধ্যে? ক্যাঙ্কা। আল্লাহ কোরআন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, ঈমান থাকে না। কথা ঠিক কিনা? বাংলাদেশের 15.5 মানুষ সুদের সাথে জড়িত। রোজা করে লাভ নাই, ঈমানই নাই, রোজা করে কি করব? কতক্ষণ? তাহলে আপনি ঈমান বাঁচাতে গেলে ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই?
সুদ বন্ধ করতে গেলে ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই? চুরি, জানা, দুর্নীতি, অন্যায় বন্ধ করতে গিয়া এইগুলি ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই? তাহলে আপনি আসল সুন্নাত, নবীর 1 নম্বর সুন্নাত হলো কোরআন দিয়ে পৃথিবী চালা। যতদিন পর্যন্ত কোরআনের আইন বিজয় না হবে ততদিন বাংলাদেশের মানুষের কোনো ইবাদতে কোনো কাজ হবে না। আপনি 40,000 টাকার সাইকেল কিনলেন, কিন্তু 2 টাকার কিনে ভলজিউব কিনেননি। সাইকেল শুকে তো তুলে দেওয়া লাগবে। আমাদের ভলজিউব হলো রাষ্ট্র শক্তি। যেখানে অন্যায় বন্ধ হবি, ন্যায় চালু হবি, ওই দরজায় বন্ধ করে দিয়ে আপনি চোখ মুজে মুজে নামাজ পড়ছেন, হজ করছেন, উমরা করছেন, ইতিকাফ করছেন, মনে করছেন জান্নাত গেছি। তুই সোজা। আমরাও কোরআন পড়ি, হুজুররাও কোরআন পড়ে, ওনারা বলে না কৃষক জানেন, ওনারা বললে ওনাদের খবর আছে। কতক্ষণ এই যে অনুরোধ করতেছি, যারা আলেম ওলামা আছেন, মসজিদের ইমাম আছেন, এখানে হাজির, মন খারাপ করবেন না। এই মসজিদে একটা হাদিস বলে আমি আমার কথা শেষ করব। ভাই আছেন, এই হাদিসটা হলো আজকে আপনারা শুনেছেন, এই খুতবাতুল আহকাম আছে, এখানে খুতবাতুল আহকাম পড়েন নাকি? খুতবাতুল আহকাম, এখানে হাদিস আছে, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বাধা দেয়, বিরোধিতা করে, মানে না, এদের আল্লাহর সাথে বিরোধিতা করার তুল্য। আল্লাহর সাথে বিরোধিতা করে কখন? আল্লাহর আইন কায়েমের বাধা দেয়, আল্লাহর ইসলামী রাষ্ট্র বাধা দেয়। এই কাম মানে কি? স্বয়ং আল্লাহর বিরোধিতা করা। আপনি আল্লাহর বিরোধিতা বেড়ে করছেন, এটি আছে দুর্গা দেয়া, আবার আতর দিয়ে আসছেন, আবার ডিসকভারি স্প্রে করে দুর্গা দিয়েছে। কি অনুরোধ করতেছি, আমরা কি আল্লাহর আইন বিজয় বাংলাদেশে দেখতে চাই? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের